সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা রোজা আছেন তো? এই বেটা, রোজা রাখবো না মানে? আমি একজন মুসলমান, তুই দেখতে পাস না হাতে তসবিহ নিয়ে ঘুরতেছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। সারা বছর মসজিদের বারান্দায় দেখি না, এখন এসে হাদিস গিরি করি। কিরে কিছু কলি মনে হয়? না কাকা, কিছু কই নেই। কাকা বলতে চাইছিলাম কি, আপনার তো অনেক সম্পত্তি, আপনার উপরে তো জাকাত দেওয়া ফরজ। আপনি তো নামাজ কালাম পড়েন, আপনি তো জানেনই। জাকাত ফরজ, এটা আমি জানি। তুই তোর কইছে কিরা যে আমার মেলা সম্পত্তি? আমার অত সম্পদ নেই। কাকা আমি কিন্তু সবই জানি, আপনার কিন্তু গরুর খামার আছে, ছাগলের খামার আছে, ধানের ক্ষেত আছে, আর একটা ব্যবসা আছে, এটা কি কব নাকি? থাম বাচ্চা থাম, আর গভীর যাস না, থাক। বুঝছি না, আমি জাকাত দেবো, জাকাত দেবো। আমার 2-4 দিন সময় দে, আমি দেব না। বাস্তা, তুই তো আমার সম্পর্কে মেলা কিছুই জানো, কারো কাছে কিন্তু কিছু কইস না, খবরদার। কাকা জানে তো সময় হয়ে গেছে, চলেন যে নামাজ পড়ে আসি। আচ্ছা তুই যা, আমি আসতেছি। এত কষ্ট করে সম্পত্তি বানাছি, মানুষের দিয়ে শেষ করি, আর কাম নেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সিয়াম বন্ধু এখানে একলা একলা কি করে? বন্ধু দেখি জায়গাতে লিস্ট করতেছে, এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে আবার আমারও ধরবে না, পলাই এখন। এই এই আকাশ, তোরা খাইয়ে গেলাম নাকি? তোরা ওগুলো কই যেতেছিস? 2 মিনিট দাঁড়া, এই লিস্টটা করে নে, জাকাত দেবো তো, লিস্টটা করে নে। 2 মিনিট দাঁড়া, তোর সাথে কথা আছে। আরে বন্ধু আমি পরে দেখা করি, আর বাড়ি একটু কাজ আছে। আরে এত তাড়াহুড়ো করতেছিস কে? 2 মিনিট দাঁড়া, আমি বললাম তো তোর সাথে কথা আছে, 2 মিনিট দাঁড়া। আরে বন্ধু বুঝোস নাকি, আমার একটু বাড়ি কাজ আছে, আমি পরে দেখা করবো, করলাম তো। এই তো শেষ বন্ধু। তো কই গেছিল বন্ধু? ওই তো একটু আইডালাম। কথা হচ্ছে যে আমি যে জাকাতের লিস্ট করলাম, আমাদের উপর তো জাকাত ফরজ হয়েছে, তো আমি 2-1 দিনের মধ্যে জাকাত দেবো। তুমি কি দিছো না দিবে? জাকাত তো এখনো দেই নেই, খুব শিগগিরই দেবো। তো বন্ধু জাকাত কিন্তু দিও, জাকাত দেওয়া ফরজ তো, আর বোঝোই তো নামাজ কালাম ঠিক মতো পড়তে চাও, জাকাতটা দিও। আমি একটু কাজ আছে, আমি যাই, ঠিক আছে? থাকো। ঠিক আছে। আরে দোস্ত, জাকাত তুই দিবি দে, আমার ফাঁসাস কেন? এত কষ্ট করে সম্পত্তি বানাইছি, মানুষের দিয়ে আমি শেষ করে ফেলি। আচ্ছা আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। গোমাই না আমি কি স্বপ্ন দেখলাম? আমার গরু, আমার ধান ক্ষেত, আমার সব সম্পত্তি ধ্বংস হয়ে গেল। না, ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, ব্যাখ্যা জানা লাগবে। ইমাম সাহেব, ইমাম সাহেব বাড়ি আছেন নাকি? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর আক্কাস সাহেব, এত সকালবেলায় আমাদের বাসায়? ইমাম সাহেব, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আইছি। আচ্ছা তাহলে আপনি ভিতরে আসেন। আসুন আক্কাস সাহেব। আচ্ছা বলুন, আপনি কি স্বপ্ন দেখেছিলেন রাতে? ইমাম সাহেব, আমি গতকালকে রাত্রে ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখলাম যে আমার গরুর খামারে সব গরু মারা গেছে এবং সব
ফসল সব শস্য দানা সব পানির নিচে তলায় গেছে এবং আরো অনেক ক্ষতি দেখছি আমি। তো সেই জন্য আমি ভীত হয়ে আপনার কাছে আসলাম। তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? আকাশ সাহেব, আমি যতটুকু জানি আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে। যেহেতু সেই সম্পদ গরিব দুঃখীদের হক, আপনার উচিত গরিব দুঃখীদের মাঝে আপনার সেই যে জাকাতের পরিমাণ শতকরা 2.5% সেটা আপনি গরিবের মাঝে বিলিয়ে দিবেন। আপনি যে স্বপ্নটি দেখেছেন সম্ভবত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য হেদায়েত স্বরূপ আসতে পারে। তাই আপনার উচিত হবে আপনার যে সম্পত্তি আছে হিসাব করে, সঠিক হিসাব করে আপনি গরিবদের মাঝে আপনার সেই সম্পদগুলো বিলিয়ে দেওয়া। জাকাত দিলে কখনো সম্পদ কমে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সেই সম্পদটা পবিত্র বলে ঘোষণা হয়। হুজুর, আমি বুঝতে পারছি। আমি ভাবছিলাম জাকাত দিলে সম্পত্তির পরিমাণ কমে যায়, আমার এত কষ্ট করা সম্পত্তি আমি মানুষের দিয়ে দেব, কিন্তু আমি আপনার কথায় সব বুঝতে পারলাম। এরপর থেকে আমি আমার সম্পত্তির যা জাকাত আসে আমি তা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেব, আমি আপনাকে কথা দিলাম। আলহামদুলিল্লাহ আকাশ সাহেব, আপনি যে আপনার নিজের ভুলগুলা বুঝতে পারছেন তার জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আশা করি আপনার আগামী দিনগুলা খুব ভালো কাটবে।